নতুন একটা ভিডিও নিতে সালার 2 এর থেকে বড় একটা আপডেট এসে গেছে। হ্যাঁ, এই আপডেটটা শুনে কিছু যারা সালারের জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছে তাদের একটু মন খারাপ হবে, কিন্তু একদিকে কিন্তু একটা ধামাকেদার খবর এসে গেছে যেটা কিন্তু সালার 2 থেকে এতদিন আসছিল না। তো এবার কিন্তু যে প্রভাসের যে লাইন আপটা আছে সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের যখন বলবো তোমরা তখন বুঝতে পারবে কোন কোন সিনেমা কখন আসবে এবং কেন এত দেরি করে, মানে দেরি নয়, কেন আসবে একদম শেষে, তো সেটাই তোমাদের বলবো। তো প্রথমে বলি যে এটার যে আপডেটটা এসেছে সেটা পৃথ্বীরাজ সুকুমারন থেকে, মানে বরদাজের ক্যারেক্টারটা সেটা থেকেই এসেছে। এবং ওর একটা পডকাস্টে গেছিল, তো তাকে প্রশ্ন করা যায় যে সালার 2 নিয়ে কিছু বলুন, সালার 2 কবে আসবে। তখন বলেছে যে প্রশান্ত নীলের যে এনটিআর 31 যেটা করছে ওটা ফিনিশ হয়ে যাওয়ার পর কিন্তু হাত দেবে সালার 2 তে। এবার it's definitely happening, that much I can tell you. Prashant, I guess by now you know, is doing a film with Tarak. Yeah. So once that's done, we'll all get together. দেখো লাইন আপটা কিরকম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে আমি যখন বলবো। প্রথমে দেখো আসবে রাজা সাহেব, যেটা এবছর রিলিজ করছে 2025 একদম রিলিজ করছে। তারপর এই যে যেটা বলেছিল কালকি, যেটা বলেছিল আশানি দত্তা এবং যে এক ডিরেক্টর এবং প্রডিউসার যেটা বলেছে যে জুন মাস থেকে কিন্তু শুরু হবে কালকির পার্ট 2 যেটা, সেটা কিন্তু একদমই ঠিক। দেখো রাজা সাহেব শেষ হবে, তারপর কিন্তু কালকিতে হাত দেবে এবং ফৌজির কাজ কিন্তু চলছে, অলরেডি ফৌজির কাজ কিন্তু চলছে। তো সেটা শেষ হয়ে যাওয়ার পর কালকি এবং স্পিরিটে হাত দেবে, তার মানে নেক্সট ইয়ার কিন্তু ফৌজি আসছে এবং শেষের দিকে হয়তো স্পিরিট এসে যেতেও পারে, কিন্তু 2026 এন্ডের দিকে যদি স্পিরিট এসে যায় তবে সম্ভাবনা খুবই কম। 2027 কিন্তু দুটো সিনেমা আসছে একদম ঠিক, হচ্ছে কালকি 2 আর একটা হচ্ছে স্পিরিট। এবার দেখো তোমাদের তাহলে লাইন আপটা দেখছো, মানে 2025 হচ্ছে একটা সিনেমা, 2026 একটা সিনেমা, 2027 কিন্তু দুখানা সিনেমা আসছে মানে প্রভাসের। এবং তারপর কিন্তু দেখো এর মাঝে হচ্ছে এনটিআর 31 এর কিন্তু প্রশান্ত নীল নেক্সট মান্থ থেকে কাজ শুরু করবে এবং এই কাজটা শেষ হবে দেখো সামনের বছর এবং শেষের দিকে 2026 শেষে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। তারপর কিন্তু 2027 সালে হাত দেবে, তোমার 2026 যখন শেষ হয়ে যাবে এই এনটিআর 31, তখন 26 শেষে রিলিজও করে যাবে এবং নেক্সট ইয়ার ধরো তারপরে বছর মানে 2027 থেকে কিন্তু শুটিং স্টার্ট করে দেবে এই সালার 2 এবং 2028 সালে তাহলে রিলিজ করবে। 25, 26, 27 দুটো সিনেমা, 28। তাহলে এবার দেখো এই বছর কি কি সিনেমা রিলিজ করছে, মানে বিগ বাজেটের কি কি সিনেমা যেগুলো অন্যান্য রেকর্ড ভাঙবে এবং নতুন রেকর্ড তৈরিও করতে পারবে। তার মধ্যে রয়েছে অবশ্যই ওয়ার 2, এবার সিকান্দারটা যদি ধরো সিকান্দার আসছে, তারপর টক্সিক আসছে, তারপর রামায়ণের পার্ট 1 আসছে নেক্সট ইয়ার, তারপরে কিং সিনেমাটা আসছে, অ্যাটলি 6 আসছে। তো এই যে বড় বাজেটের হেভি সিনেমাগুলো এগুলো কিন্তু নতুন অনেক রেকর্ড তৈরি করবে এবং অনেক রেকর্ড কিন্তু ভাঙবে। এটা তারপরে কিন্তু শুটিংটা যখন স্টার্ট করবে সালার 2 এ, দেখো প্রভাস কিন্তু এই আইডিয়াটা দিতে পারে যে সব আগে এসে যাক, নতুন নতুন কি রেকর্ড তৈরি করে আগে দেখে নি, তারপর কিন্তু আমি সালার নিয়ে আসবো। এবং সালার তাহলে বুঝতে পারছো কি ক্রেজ। এবং তোমাদের আরেকটা বলি যে সালারের কি ক্রেজ সেটা তোমরা বললে বুঝতে পারবে যে ডিজনি হটস্টারে কিন্তু গত 350 দিন ধরে ট্রেন্ডিং এ চলছে সালার সিনেমাটি, ওটিটিতে আর কি বলছি, যে ডিজনি হটস্টারে যেটা চলছে এবং আর মাত্র 15-20 দিন বাকি আছে, তাহলে কিন্তু 1 বছর ধরে ট্রেন্ডিং এ, কখনো নাম্বার 1 মানে 1 থেকে 10-এর মধ্যে, বেশিরভাগ সময় নাম্বার 1 থাকছে, কখনো নাম্বার 2 হয়ে যাচ্ছে, তারপর আবার নাম্বার 1-এ চলে আসছে কোনো উইকে। তো এই 1 বছর ধরে চলছে এবং এটা ঠিক করেছে যে 1 বছর পড়ার পর কিন্তু এটা একটা সেলিব্রেশন করা হবে। তো এটাও একটা বিশাল বড়, মানে সালার যখন হলে রিলিজ করেছিল তখন ডাঙ্কি ছিল, তো কোথাও একটা সিনেমাটা সেরকম প্রচারও পায়নি, প্রচার করা হয়নি এবং ডাঙ্কি জানো একটা তো একটা চলবেই বলিউডে, তখন ডাঙ্কি রিলিজ করেছে তো হিন্দির বেল্টে ততটা কিন্তু কামাল করতে পারেনি যতটা সিনেমাটা পোটেনশিয়াল ছিল। কিন্তু তারপর থেকে যখন আবার রিলিজ করেছে এই সালার, তখন কিন্তু বিশাল একটা ব্যবসা করে নিয়েছে। তো এবার সালার 2 এর ক্রেজটা এতটাই বেড়ে আছে, তো আগে প্রভাস দেখে নেবে সব সিনেমা, আগে সব দেখে নেওয়ার পর তারপরে কিন্তু ডাইনোসর মাঠে নামবে এবং সব রেকর্ড ভাঙার জন্য সালার, অবশ্যই এর মাঝে স্পিরিট অনেক রেকর্ড ভাঙবে, ফৌজি দারুণ সিনেমা হচ্ছে, কিন্তু সালার 2 এর একটা আলাদাই ক্রেজ আছে যেটা কিন্তু 2028 সালে আসবে। তো এই হচ্ছে পুরোপুরি প্রভাসের লাইন আপ। তো যারা প্রভাসের ফ্যান, যারা সালার 2 এর ফ্যান, তোমাদের কেমন লাগলো এই মানে এটা শুনে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।